আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে নিরোগ আছেন। মেডিসিন 360 বাংলার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের আলোচনার বিষয় হাম। আজকে আমরা জানবো হাম রোগের চিকিৎসা, লক্ষণ এবং তার প্রতিকার সম্পর্কে। যারা আমাদের চ্যানেলের ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। বর্তমানে আমাদের চারপাশে বিশেষ করে শিশুদের মধ্যে হুট করে হাম বা মিজেলসের প্রকোপটা অনেক বেড়ে গেছে। অনেক মা বাবা সাধারণ জ্বর বা অ্যালার্জির সাথে হামের পার্থক্য বুঝতে পারছেন না, আর এখানেই হয়ে যাচ্ছে বড় রকমের ভুল। মনে রাখবেন, সামান্য অসতর্কতাই হাম কিন্তু শিশুর নিউমোনিয়া বা ব্রেইনের মারাত্মক ক্ষতি করতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় জানবো হামের প্রাথমিক লক্ষণগুলো কি কি, ঘরে বসে কিভাবে এর যত্ন নেব এবং কখন দ্রুত হাসপাতালে যাব। চলুন দেরি না করে। হাম একটা অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এটা মূলত বাতাসের মাধ্যমে ছড়ায়, অর্থাৎ আক্রান্ত শিশুর হাঁচি বা কাশি থেকে অন্য একটা শিশুতে খুব সহজেই আক্রান্ত হতে পারে। সাধারণত আক্রান্ত হওয়ার পরে 10 থেকে 14 দিন পর শরীরে এসব লক্ষণ প্রকাশ পায়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বুঝবেন কিভাবে যে আপনার শিশুর জ্বর নাকি হাম হয়েছে? এর যে লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণগুলোকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। চলুন জেনে নেওয়া যাক হামের দুই রকম লক্ষণগুলো কি কি। হামের যে লক্ষণগুলো সেইগুলো দুইটা ধাপে হয় মূলত। প্রথম ধাপটা শুরু হয় শুরুর দিন থেকে 3-4 দিন পর্যন্ত। এই ধাপে তীব্র জ্বর হয়, যেমন হুট করে শিশুর শরীরে তাপমাত্রা 103 থেকে 5 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যায়। এছাড়াও 3টি যেমন 3 Cs ইংরেজিতে যেটাকে আমরা বলি কফ, করাইজা এন্ড কনজাংটিভাইটিস, অর্থাৎ প্রচন্ড পরিমাণে কাশি, অনবরত নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া বা চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি সমস্যা দেখা যায়। এছাড়াও কোপ্লিক স্পট, এইটা হামের একটা বিশেষ লক্ষণ। মূলত অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরকম র্যাশ বা গোল গোল চাকা আকৃতির কিছু আহ, চামড়ার উপরে লবণদানার মতো সাদাটে অংশ দেখা যায়, যেগুলোকে আমরা র্যাশ বলে থাকি। এগুলোই মূলত কোপ্লিক স্পট হিসেবে পরিচিত। দ্বিতীয় ধাপ শুরু হয় র্যাশ বা দানা ওঠার মুখ দিয়ে। একটা শিশুর এরকম যখন ধরেন 3 থেকে 5 দিনের মাথায় যে দানা বা র্যাশ দেখা দিতে শুরু করে। এই র্যাশগুলো প্রথমে কান এবং ঘাড়ের পেছনে হঠাৎ আহ, পরবর্তীতে এরা ধীরে ধীরে মুখে দেয়, তারপর ধীরে ধীরে এবং সবচেয়ে মারাত্মক হয় এবার আসুন সংক্রমিত ভাইরাস অ্যান্টিবায়োটিক চিকিৎসা, সঠিক যত্ন এটা এমনিতেই সেরে ওঠে। তবে একজন পরামর্শক হিসেবে আমি কিছু জরুরি যত্নের কথা বলে দিই। এজন্য প্রথমে আমরা বলতে পারি জ্বর বা ব্যথার জন্য আমরা মূলত শিশুকে প্যারাসিটামল জাতীয় সিরাপ দিতে পারি। এই জাতীয় জ্বরের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, ভুলেও কখনোই অ্যাসপিরিন বা অন্য কোনো ব্যথানাশক ওষুধ খাওয়ানো যাবে না, যেটা বাচ্চার জন্য ভবিষ্যতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত আমরা বলতে পারি তরল খাবার। জ্বরের কারণে শিশুর শরীরে ধীরে ধীরে আহ, পানি শূন্য হয়ে যাওয়ার কারণে প্রচুর পানি যেন শরীরে এবং শরীরের বিভিন্ন অংশে দাঁড়িয়ে যায়।
এছাড়াও একজন হাম আক্রান্ত বাচ্চাকে বিশ্রামে রাখাটা অত্যন্ত জরুরি। ৭ থেকে ১০ দিন অন্য বাচ্চাদের থেকে আলাদা রাখাটাও আরো বেশি জরুরি। কারণ আমরা ১ম এই জেনেছি যে আসলে একটা বাচ্চা থেকে অন্য একটা বাচ্চাতে খুব সহজেই বাতাসের মাধ্যমে এই রোগটা ছড়াইতে পারে। একটা ট্যাগলাইন মনে রাখবেন সবসময়, সব হাম কিন্তু ঘরে ভালো হয় না। তাহলে আমাদের কি করতে হবে? হসপিটালে যেতে হবে বা ডাক্তারের কাছে যেতে হবে। তো আমরা এখন প্রশ্ন হচ্ছে কখন দ্রুত হাসপাতালে যাব? এজন্য বেশ কিছু বিষয় লক্ষ্য রাখবেন। যেমন তীব্র শ্বাসকষ্ট হচ্ছে বা বুক দেবে যাচ্ছে বা নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে, এরকম হলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। এছাড়াও অনবরত বমি করছে, মানে প্রতি মুহূর্তে বমি করছে বা কিছু খেতেই পারছে না, এমন অবস্থা হলেও অবশ্যই ডাক্তারের কাছে দ্রুত নিয়ে যাবেন। শিশু অতিরিক্ত নিস্তেজ হয়ে পড়ছে বা খিঁচুনি হচ্ছে, চোখ দিয়ে পুঁজ পড়ছে, তবে এক মুহূর্তও দেরি না করে নিকটস্থ হাসপাতাল বা ডাক্তারের কাছে নিয়ে যাবেন। এবার চলুন জেনে নেওয়া যাক প্রতিরোধ সম্পর্কে। আম থেকে বাঁচার একমাত্র এবং সবচাইতে কার্যকর উপায় হচ্ছে এমআর বা মিজলস রুবেলা অথবা হাম রুবেলার টিকা দেওয়া। সরকারের এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন বা ইপিআই শিডিউল অনুযায়ী শিশুকে ৯ মাস থেকে ১৫ মাস বয়সে অবশ্যই এই টিকা দিবেন। সচেতনতায় পারে আমাদের সন্তানদেরকে সুস্থ রাখতে। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যগুলো দরকারি মনে হলে অবশ্যই শেয়ার করে দেন, অন্য মা বাবাদের দেখার সুযোগ করে দিন। স্বাস্থ্য বিষয়ক এমন আরো নির্ভরযোগ্য তথ্য পেতে মেডিসিন 360 বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। অথবা ভিডিওটি যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, ভিডিও ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে রাখুন এবং শেয়ার করে দিন আপনার ফেসবুক টাইমলাইনে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।